হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মসুর ডাল দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই মসুর ডালটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 5-6টা পেঁয়াজ টুকরো। এখন এই সব কিছুকে একসাথে মিক্সারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলা। এরপর এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে, কারণ হাত দিয়ে করলে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাবে। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে মসুর ডালের পেস্টটা দিয়ে দিব। এরপর একটা হাতা দিয়ে এর চতুর্দিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এটা একটু মোটা করে দিতে হবে, খুব বেশি পাতলা করে দেওয়া যাবে না। সব দিকে সমানভাবে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 2 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে এরপর আমি এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে তারপর আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। এর দুই পাশটা সমানভাবে সিদ্ধ করে নিতে হবে। এর দুই পাশটাই সমানভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিতে পারেন। মসুর ডালের এই রেসিপিটা এই পর্যায়েও খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এইভাবেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। সবগুলোই সমানভাবে কাটা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা ঠিক এই রকম হবে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। প্যানের মধ্যে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলুর টুকরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। তারপর আমি তেলের সাথে এই আলু টুকরাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নেব। তারপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচটাকে আমি একটু ছেঁচে দিয়েছি, কারণ এলাচটা ছেঁচে দিলে এর খুব সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। এখন আমি এই সমস্ত গোটা মশলাকে হালকা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গোটা মশলার সাথে তেলের সাথে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু সফট করে ভেজে নিলেই হবে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। তারপর আমি তেলের সাথে এই আদা রসুনটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব, কারণ আদা রসুনের মধ্যে একটা কাঁচা একটা স্মেল থাকে, এইভাবে তেলের সাথে ভেজে নিলে স্মেলটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এই টমেটোটাকে আমি তেলের সাথে ভেজে নেব। তারপর আমি টমেটোটা কষানোর মাধ্যমে একদম মেল্ট করে ফেলবো। যে কোনো রান্নার মধ্যে টমেটো দিলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়। টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর আমি মশলা অ্যাড করব, যাতে এগুলো মশলাগুলো পুড়ে না যায়, এই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এই পানির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি হাতা দিয়ে টমেটোটাকে মেল্ট করে দিচ্ছি। তারপর কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এরকম তেল উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে আমি মশলার সাথে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢেকে রাখার জন্য আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। যখন এরকম বলক উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডালের বড়াগুলো। সবগুলো বড়া দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এরপর চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এইভাবেই রান্না করে নিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, আর এটা খেতে অসম্ভব মজার হবে। তো এরই মাঝে আমার রান্নাটা হয়ে গেল। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।